ওকে, চলো আরো কয়েক কোশ্চেন করি আমরা, তারপরে পরের টপিকে যাবো। নেক্সট আর একটা কোশ্চেন নিচ্ছি। তো বলেছে যে এ ও বি এর মধ্যে সংঘটিত বিক্রিয়ায়, এ ও বি এর মধ্যে সংঘটিত বিক্রিয়ায় এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে, এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়। এ ও বি উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার 8 গুণ হয়, 8 গুণ হয়। বলেছে যে তোমার বিক্রিয়ার হার সমীকরণ কি হবে, হার সমীকরণ কি হবে এটা দিয়েছিলাম। দেখো, এভাবে এইরকম কোশ্চেন গুলো আগেরটা যেভাবে করলাম আমি সেভাবেই করব, আর কিছু না, নতুন করে কিছু না। দেখো, আমরা এ ও বি এর মধ্যে সংঘটিত বিক্রিয়া করেছি, তার মানে এ প্লাস বি থেকে প্রোডাক্ট, এটা হচ্ছে বিক্রিয়া। মনে রাখবে, আমি ধরে নিলাম যে এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে এম, আর বি এর সাপেক্ষে হচ্ছে তোমার গিয়ে এন। আমি যা ইচ্ছে ধরতে পারি, পি কিউ আর এস, এম ই এক্স ওয়াই, যা ইচ্ছে ধরতে পারি। এ এর সাপেক্ষে এম, বি এর সাপেক্ষে এন, এটা ধরলাম এক। প্রথমে কি বলেছে দেখো, শুধু এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হচ্ছে, বি এরটা ফিক্সড থাকছে, তখন বিক্রিয়া হার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আর কত হলো, 2r, কখন না এটা যদি 2a হয়, এটা বি টু দি পাওয়ার অফ এন, দুই। এটা এইটার হলো কখন না কে ইন্টু, এটাকে আমি করতে পারি তোমার হচ্ছে গিয়ে এটা 2a টু দি পাওয়ার m, আর এটা 2b টু দি পাওয়ার অফ m, n। এটা হচ্ছে 3 নম্বর। এইবার আমাকে অপারেশন করতে হবে। আমি প্রথমে বিটাকে বাদ দিতে পারবো, 2/1, 2/1। তাহলে কি হচ্ছে দেখো, 2r/r ইকুয়ালস টু কে ইন্টু, আমি 2 এটাকে ভেঙে দিচ্ছি একবার, আমি বারবার অত লিখবো না, এটাকে লিখতে পারি আমি। দেখো যে 2 টু দি পাওয়ার m ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার n যেমন ছিল লিখলাম, ডিভাইডেড বাই, আমি 1 নম্বরে কি ছিল বলো, কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার m ইন্টু কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার অফ n। তাই তো, এটা আসিল। তার মানে দেখো এখানে কি হবে, আর আর ক্যান্সেল হয়ে গেল, কে কে ক্যান্সেল হয়ে গেল, টু দি পাওয়ার m, টু দি পাওয়ার m, টু দি পাওয়ার m, টু দি পাওয়ার m ক্যান্সেল। তারপর 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2, তার মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে m ইকুয়ালস টু কত বেরোলো, 1 বেরোলো। এবার দেখো আমি বিটাকে ক্যান্সেল করি, বিটাকে এই সরি এটাকে ক্যান্সেল করবো, তাহলে m 3/2 করে দিচ্ছি, 3/2, 3/2 যদি করি, তাহলে কত হচ্ছে দেখো, 8r/2r, 8r/2r ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে কে ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু তোমার হচ্ছে গিয়ে বি টু দি পাওয়ার অফ n বাই তোমার হচ্ছে গিয়ে কে ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, না একই রাখলেও চলে যেত, বাই হচ্ছে বি টু দি পাওয়ার অফ n। তাহলে ক্যান্সেল কি কি হচ্ছে, আর আর ক্যান্সেল, 2 4 8 হলো। আচ্ছা, কে কে ক্যান্সেল, 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m ক্যান্সেল, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m ক্যান্সেল, বি টু দি পাওয়ার m, বি টু দি পাওয়ার n ক্যান্সেল। তার মানে 2 টু দি পাওয়ার n সমান 4, এবং 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 স্কয়ার, তার মানে n ইকুয়ালস টু কত হলো, 2। তোমাকে বলেছে বিক্রিয়ার হার সমীকরণ, হার সমীকরণ কি হবে, r ইকুয়ালস টু k ইনটু a টু দি পাওয়ার m মানে 1 এন্ড b টু দি পাওয়ার n মানে হচ্ছে 2, বাস এই হচ্ছে হার সমীকরণ। যদি বলতো ক্রম কত, তাহলে ক্রম হতো কত, 1 + 2 ইকুয়ালস টু তোমার গিয়ে 3। বুঝতে গেল, বোঝা গেছে এটা, না বুঝতে পারোনি বলো, এটা বুঝতে পেরেছো কি পারোনি?
এটা বুঝতে পেরেছো কি পারোনি? হয়েছে? বুঝতে পেরেছো এটা? ঠিক আছে এটা? চলো নেক্সট। এবার হচ্ছে তোমার কি আণবিকতা বা মলিকিউলারিটি। আণবিকতা বা ইংরেজিতে বলে মলিকিউলারিটি। আণবিকতা কি? আণবিকতা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া হতে গেলে মিনিমাম যতগুলো অণু পরমাণু বা আয়নের দরকার, সেটা হচ্ছে আণবিকতা। আণবিকতা কখনো নেগেটিভ বা ভগ্নাংশ বা জিরো হতে পারে না, এটা অলওয়েজ কি হবে, পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আণবিকতাকে। এটা নিয়ে বিশেষ ডিটেলসে যাচ্ছি না আমরা, খুব বেশি দরকার হবে না। মনে রাখবে যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যেগুলো এক ধাপে সংঘটিত হয় সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা এবং ক্রম একই একই হয় মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? চলো আমরা এটা নিয়ে আর বিশেষ যাচ্ছি না, আমরা এরপরে ইন্টিগ্রাল রেডিকুলেশন গুলোতে চলে যাবো, যেখান থেকে কোশ্চেন কিন্তু পড়ো। ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে সমাকলিত হার সমীকরণ। সমাকলিত হার সমীকরণ প্রথম হচ্ছে তোমার গিয়ে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা কি হবে দেখ, আমি ধরে নিচ্ছি যে এ থেকে বি একটা জিরো অর্ডারের রিয়েকশন, একটি শূন্য ক্রমের বিক্রিয়া, ক্রমের বিক্রিয়া। তাহলে এখন টি সমান জিরো সময়ে আমাদের হচ্ছে এ এর কনসেন্ট্রেশন হয় ই নট এন্ড বি এর হচ্ছে জিরো। টি সময় পরে, টি সময় পরে এই কনসেন্ট্রেশন কত, না এটা ধরে নেওয়া হচ্ছে গিয়ে এ, আর এটা হচ্ছে বি। এখন আমি দেখো দু রকমের তোমার বিক্রিয়ার হার নির্ণয়ের ইয়ে দেখেছি, একটা হচ্ছে ডি এর ফরম্যাটে আর একটা হার সমীকরণ দিয়ে। তাহলে আমি লিখতে পারি যে মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন এ বাই ডিটি, এটা একটা হার। আর একটা হচ্ছে দেখো কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন, এন মানে কত এখানে জিরো, জিরো অর্ডার রিয়েকশন, তো তাহলে জিরো। তাহলে মাইনাস ডি অফ এ বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে কে। তার মানে দেখো ডি অফ এ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু ডিটি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি।
ডি এর ইন্টিগ্রেশন কি হবে, কনসেন্ট্রেশন অফ এ, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে মাইনাস কেটি প্লাস সি। এবার কি করব আমরা, সি এর ভ্যালু বের করব। আমরা যদি দেখো এই যে এটাতে মাইনাস কেটি প্লাস সি, এখন টি সমান যখন 0 ছিল, টি সমান 0 হলে কনসেন্ট্রেশন এ ইকুয়ালস টু কত ছিল, এ নট। তার মানে দেখো আমরা পাচ্ছি যে কনসেন্ট্রেশন এ ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস কনসেন্ট্রেশন এ নট। তার মানে কেটি সমান এ নট মাইনাস অফ কনসেন্ট্রেশন অফ এ। তাহলে কে ইকুয়ালস টু কনসেন্ট্রেশন এ নট মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার গিয়ে টি, কত হচ্ছে এ নট মাইনাস এ বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে কে। ওকে, তাহলে এবার এটা হচ্ছে তোমার কি, এটা কিন্তু মনে রাখবে শূন্য ক্রমের জন্য, হ্যাঁ? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে অর্ধায়ু। সবার ক্ষেত্রে আমরা বের করবো অর্ধায়ু, মানে অর্ধ আয়ু, অর্থাৎ কোনো বিক্রিয়ার অর্ধেক সম্পূর্ণ হতে যে সময় লাগে, বা কোনো বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হতে যে সময় লাগে, সেটাকেই আমরা কি বলবো, অর্ধায়ু বলবো। কোনো বিক্রিয়া তোমার অর্ধেক সম্পন্ন হতে বা বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হতে যে সময় লাগে, সেটাই অর্ধায়ু। তাহলে ওটাকে টি হাফ দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে, টি হাফ। এখন দেখো টি হাফ, টি সমান যদি টি হাফ হয়, টি সমান টি হাফ হলে কনসেন্ট্রেশন এ ইকুয়ালস টু কি হবে, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক, ই নট বাই টু। তাহলে এখানে আমি বলতেই পারি যে তোমার হচ্ছে গিয়ে কে ইকুয়ালস টু কনসেন্ট্রেশন এ নট মাইনাস কনসেন্ট্রেশন এ নট বাই টু ডিভাইডেড বাই হচ্ছে তোমার গিয়ে টি হাফ। তার মানে টি হাফ ইকুয়ালস টু আমরা কি পাবো, টি হাফ ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে তোমার গিয়ে কনসেন্ট্রেশন অফ এ নট বাই টু কে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি বারবার বলছি কিন্তু, হ্যাঁ বারবার বলছি, এগুলো মনে রাখতে হবে, এখান থেকেই কোশ্চেন দেবে। টি হাফ ইকুয়ালস টু হচ্ছে এ নট বাই টু, এরকম কোশ্চেন পড়েছিল মাদ্রাসা সায়েন্স পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার গিয়ে শূন্য ক্রমের বিক্রিয়া। বলো এই অবধি কারো সমস্যা আছে কোনো, এই অবধি যদি কারো সমস্যা থাকে বলো। এই অবধি নেই, দেখো এবার এখানে বেশ কিছু গ্রাফস আছে, সেগুলো গ্রাফগুলো আমরা করবো। গ্রাফ কি আছে দেখো, প্রথম হচ্ছে গাঢ়ত্ব বনাম সমান, সরি, বিক্রিয়ার হার বনাম গাঢ়ত্ব, হার ভার্সেস গাঢ়ত্ব। আচ্ছা, শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কি গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করে, করে কি বিক্রিয়কের, এটা হার, বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্ব, কার গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব। আমরা একটু আগেই দেখলাম যে আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 0 লিখবো। তার মানে আর ইকুয়ালস টু কে, তার মানে এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না। তার মানে এটা কি হবে, প্যারালাল টু এক্স এক্স, মানে গাঢ়ত্ব অ্যাক্সিস, বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে এটা প্যারালাল হয়ে যাবে। তাহলে বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়কের গাঢ়ত্ব এটা হবে। নেক্সট হচ্ছে তোমার গিয়ে যে কনসেন্ট্রেশন অফ এ ভার্সাস টি, এটা যদি হয় আমরা কি হবে দেখো, কনসেন্ট্রেশন অফ এ ভার্সাস টি, এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখো। আমরা রিলেশনটা বের করব প্রথমে, যে কে ইকুয়ালস টু কি হয়, এ নট মাইনাস এ বাই হচ্ছে টি। তার মানে হচ্ছে তোমার গিয়ে এ নট মাইনাস এ সমান হচ্ছে তোমার গিয়ে কে টি। তার মানে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কত হচ্ছে না, তোমার হচ্ছে গিয়ে মাইনাস, সরি, স্ক্রিনটা আসছে না, সরি, গ্রাফটা যেটা করছিলাম যে এ ভার্সাস টি, কি হবে, তাহলে ফর্মুলাটা কি আছে, কে ইকুয়ালস টু কি আছে বলো, কনসেন্ট্রেশন ই নট মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বাই হচ্ছে তোমার গিয়ে টি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এ নট মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে কে টি। তার মানে আমি বলতে পারি কনসেন্ট্রেশন এ ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস কনসেন্ট্রেশন এ নট। দেখো ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস এম এক্স প্লাস সি এর গ্রাফ এটা। তার মানে কেমন হবে, এটা গ্রাফটা ডাউন স্লোপের গ্রাফ হবে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত হবে, এ নট হবে, আর এর নতি কত হবে, স্লোপ কত হবে না, মাইনাস থ্রি, নতি হচ্ছে মাইনাস। এটা একটা গ্রাফ। আরেকটা হচ্ছে টি হাফ ভার্সাস এ নট এর গ্রাফ। এই গ্রাফগুলো তিনটেই আছে এখানে, টি হাফ ভার্সাস এ নট এর গ্রাফ কেমন হবে, টি হাফ ভার্সাস এ নট। টি হাফ ইকুয়ালস টু কি হয়, টি হাফ ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে এ নট বাই টু কে, কি হবে, টি হাফ ইকুয়ালস টু এ নট বাই টু কে। এ নট বাই টু কে যদি হয়,
তাহলে দেখো যে টি হাফ ইকুয়ালস টু কি হচ্ছে না 1/2k ইন্টু এ নট। কারণ আমি করতে পারি y ইকুয়ালস টু এটা mx করতে পারি। m কোনটা? m হচ্ছে এই যে 1/2k। তাই গ্রাফটা কেমন হলো? মূল বিন্দু গামী সরল রেখা। এটাও একটা গ্রাফ হবে। আশা করি এই অবধি সমস্যা নেই কারো। অর্পণ? না স্যার, প্রবলেম নেই, হ্যাঁ, অসুবিধা নেই স্যার। ঠিক। ভারতী? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। তাহলে এটা হলো তোমার গিয়ে শূন্য ক্রমের ক্ষেত্রে হলো। আমরা এবার প্রথম ক্রমের ক্ষেত্রে, প্রথম ক্রমের বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? দেখো আমি ধরে নিলাম যে এ থেকে বি একটা প্রথম ক্রমের বিক্রিয়া। এখন টি সমান 0 সময় হচ্ছে এর গাঢ়ত্ব হচ্ছে এ, এর হচ্ছে 0। টি সময় পরে এটা এক্স আর এটা হচ্ছে এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1। তারপরে মাইনাস ডিএ বাই ডিটি প্লাস ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স। এখন দেখো এ তো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট হলে এর ডেরিভেটিভ 0 হয়। কারণ আমি লিখতে পারি যে ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স। এখানে ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু ডিটি। এই বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি। এটার জন্য হবে তোমার হচ্ছে গিয়ে ln অফ এ মাইনাস এক্স ইন্টিগ্রেশন করলে ইকুয়ালস টু হচ্ছে কেটি প্লাস সি। আচ্ছা এখানে মাইনাস এক্স আছে, তার মানে এখানে মাইনাস। এবার দেখো সি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব? না টি ইকুয়ালস টু যখন 0, টি সমান 0 হলে এক্স সমানও 0। টি যখন 0 ছিল, টি যখন 0 ছিল এক্স ও 0 ছিল। দেখো তাহলে দেখো আমি ইয়ে করছি, এটা পুট করছি, মাইনাস এলন অফ এ মাইনাস 0 সমান হচ্ছে কে টি, কে ইন্টু 0 প্লাস সি। তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এলএন এ। আমি বসাচ্ছি এই ইকুয়েশনে। তাহলে কি হবে না মাইনাস এলএন অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু কে টি মাইনাস এলএন এ। তাহলে কেটি ইকুয়ালস টু দেখো কি হচ্ছে ln a মাইনাস ln অফ a মাইনাস এক্স। তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে তোমার কেটি ইকুয়ালস টু ln অফ a বাই a মাইনাস এক্স। লগ আর ln তো সেম ফাংশন, আমরা জানি। এটা শুধু ই বেসের লগ বা ন্যাচারাল লগ বলে এটাকে। তাহলে এখানে কে ইকুয়ালস টু আমি লিখতে পারি 1/t ln a বাই a মাইনাস এক্স। ln টাকে লগ করব, তাহলে কি হবে 2.303 বাই t লগ অফ a বাই a মাইনাস এক্স। এটা হবে, ঠিক আছে। কি হবে 2.303 লগ অফ a বাই a মাইনাস এক্স। বলো এটা কারো প্রবলেম আছে এটাতে? কোনো প্রবলেম আছে এটাই বলো? আশা করি নেই। এটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান, ঠিক আছে। আচ্ছা এবার অর্ধায়ু নির্ণয় করব আমরা। এটা কিন্তু মনে রাখবে ভালো করে, হ্যাঁ এগুলো খুব ভালো করে মনে রাখবে। চলো তাহলে আমরা কি পেলাম যে কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এখন টি ইকুয়ালস টু যদি টি হাফ হয়, টি ইকুয়ালস টু টি হাফ হলে এক্স ইকুয়ালস টু কি হবে এ বাই 2 হবে। তার মানে দেখো আমি করবো এখানে যে কে ইকুয়ালস টু 2.303 বাই টি হাফ লগ অফ এ বাই এ মাইনাস এ বাই 2। তার মানে টি হাফ ইকুয়ালস টু কি হচ্ছে 2.303 বাই কে লগ অফ 2a বাই এ, এটা এ ক্যান্সেল করে দাও। তারপর 2.303 বাই কে লগ লগ টু, লগ টু এর ভ্যালু যদি আমি এখানে পুট করি 2.303 টু হচ্ছে 0.301 বাই হচ্ছে কে। মনে রাখবে টি হাফ ইকুয়ালস টু কত হবে? টি হাফ ইকুয়ালস টু হচ্ছে 0.693 বাই কে। এটা হচ্ছে হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ, এটা কিন্তু মনে রাখবে ভালো করে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে। কোশ্চেন দিয়ে দিতে পারে এই ফর্মুলাটা ইউজ করে। আরেকটা ক্যালকুলেশন হয়, তো আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি একবারে। সেটা হচ্ছে যে এই প্রথম ক্রমের বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্পূর্ণ হতে কত সময় লাগে, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে আমি কোথা থেকে নিচ্ছি না কে ইকুয়ালস টু আমি একটা ফর্মুলা পেয়েছিলাম 1/t ln a বাই a মাইনাস এক্স, এটার থেকে করবো।
তাহলে ln a বাই a মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে কেটি। ঠিক আছে, আমি এটাকে যদি উল্টিয়ে লিখি মানে ln a মাইনাস এক্স বাই এ, তাহলে কি হয়ে যাবে মাইনাস কেটি হয়ে যাবে। তাহলে a মাইনাস এক্স বাই এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার গিয়ে e টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, তাহলে a বাই এ মানে 1 মাইনাস এক্স বাই এ ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস কেটি। তার মানে x বাই এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার 1 বাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ সমান কত হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস কেটি। এখন বিক্রিয়াটা যদি শেষ হয়ে যায়, ধরো বিক্রিয়াটি সম্পূর্ণ হলে, আচ্ছা এটাও একটা মনে রাখবে, এটা এটা কি, এটা টি সময় পরে বিক্রিয়কের যত ভাগ, বিক্রিয়া যাতে পরিণত হয়, যত ভাগ বিক্রিয়া যাতে পরিণত হয়, হ্যাঁ এটা মনে রাখবে। এটা এক্স বাই এ সমান 1 মাইনাস শেষ হলে, কি হবে এক্স ইকুয়ালস টু এ, হবে। তার মানে দেখো এক্স বাই এ আছে, তাহলে এ বাই এ করলাম ইকুয়ালস টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস কেটি। তার মানে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়ালস টু হচ্ছে তোমার গিয়ে 1। তাহলে e টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। তাহলে 1 বাই e টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়ালস টু 1 বাই 0, 1 বাই 0। তাহলে e টু দি পাওয়ার কেটি ইকুয়ালস টু হচ্ছে ইনফাইনাইট, e টু দি পাওয়ার কেটি ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইনফাইনাইট করতে পারি। কে নট ইকুয়ালস টু ইনফাইনাইট, কে তো ইনফাইনাইট হবে না, মানে টি ইকুয়ালস টু কি হলো ইনফাইনাইট। তার প্রথম ক্রমের বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটাও বলতে পারি। আর বলতে পারি আমরা হচ্ছে তোমার গিয়ে যেটা সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। আশা করি এই অবধি কারো সমস্যা নেই, এই অবধি কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। এটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময় লাগে। বুঝলি? চলো এবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার গ্রাফ গুলো দেখি, যদি টাইম থাকে আমাদের, তাহলে আমরা আজকে নিউমেরিক্যালস করবো, নাহলে পরদিন করবো, পরদিন হয়তো কালকেই একটা ক্লাস নেবো আমি। ঠিক আছে, চলো কি বলেছিলাম জানো, গ্রাফ গুলো দেখো। প্রথম হচ্ছে যে বিক্রিয়ার হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব, যদি বলি বিক্রিয়া হার ভার্সাস বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা দেখো হার বনাম গাঢ়ত্ব যদি করি আমি, তাহলে গ্রাফটা কিন্তু কি হবে, এখানে গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে। এখানে আর ইকুয়ালস টু কি হবে কে ইনটু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, তার মানে ওয়াই সমান mx, এই গ্রাফ। তার মানে কি হচ্ছে এরকম হবে। ঠিক আছে, মূল বিন্দু আমি সবার। আচ্ছা নেক্সট হচ্ছে লগ অফ এ বাই এ মাইনাস এক্স ভার্সাস টি, এই গ্রাফটা কেমন হবে দেখো। লগ এ বাই এ মাইনাস এক্স এদিকে লিখলাম, এদিকে লিখলাম টি। তাহলে দেখো আমি কি পেয়েছিলাম, কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। এই log of a by a minus x equals to k by 2.303 into t, তার মানে y equals to কি হলো m into x। এটাও গ্রাফটা কেমন হবে, মূলবিন্দু আমি সরলরেখা। এবার একটা অন্য গ্রাফ করি, যদি বলি log of a minus x ভার্সাস t, এটা কেমন হবে দেখো। আচ্ছা এটা এদিকে নিলাম log of a minus x, আর এদিকে t, তাহলে দেখো কেমন হবে না, হচ্ছে তোমার গিয়ে log of a minus log a by a minus x ইকুয়ালস টু কি হচ্ছে কেটি বাই 2.303। তাহলে লগ এ মাইনাস লগ অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু কেটি বাই 2.303, এটা হলো। তাহলে দেখো লগ অফ এ মাইনাস এক্স ইকুয়ালস টু আমি পাচ্ছি মাইনাস এ বাই 2.303 ইন্টু টি প্লাস লগ এ। তার মানে হচ্ছে দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এমটা এখানে আবার নেগেটিভ আছে, তাহলে কেমন গ্রাফ হবে, ডাউন স্লোপের গ্রাফ হবে। এরকম একটা সরলরেখা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু সরলরেখা মনে রাখবে। ঠিক আছে, এটা নতি কত, এর নতি হচ্ছে তোমার কি মাইনাস কে বাই 2.303। আর যদি টি হাফ ভার্সাস এ দেয়, টি হাফ ভার্সাস এ, তো এটা তো ডিপেন্ডই করে না এর উপরে, বা এ মাইনাস এক্স যাই দিক কোনো অসুবিধা নেই, কি হবে প্যারালাল টু এ হবে। কেননা টি হাফ ইকুয়ালস টু এ কারোর মানের উপর ডিপেন্ড করে না, এটা ইকুয়ালস টু 0.693 বাই। ঠিক আছে, এই হলো প্রথম ক্রম বিক্রিয়ার গ্রাফ। বোঝা গেছে এই অবধি, কোনো সমস্যা বলো তাহলে।
এই অবধি কোনো সমস্যা আছে কারো? নেই? পরের ইয়েতে চলে যাচ্ছি আমরা। স্যার একটু 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 ওয়েট করবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার লাস্টে টি হাফ ভার্সেস ওটা একবার বলুন। হ্যাঁ, টিহাব লাস্টে ভার্সেস স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলেছেন টিহাব ইকুয়ালস টু কি হয় প্রথম কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 0.693 বাই কি। আপনার ও এর উপর ডিপেন্ডই করে না, তার ডিপেন্ড না করলে কি হয়, প্যারালাল হবে ওর সাথে, তা কি মান হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার কমপ্লিট। হুম, চলো এবার দুটো জিনিস একটু দেখিয়ে দিই। কালকে একটা ক্লাস নেবো, হ্যাঁ, ওই প্রবলেম গুলো করাবো এখান থেকে। এবার ভুলে যাবে। চলো। একটা জিনিস হচ্ছে যে তোমার ধরো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যদি 1 ছিল, তাহলে একটা অর্ধায়ু পরে এটা কত হবে বলো? হাফ হয়ে যাবে। হাফটা একটা অর্ধায়ু, আবার একটা অর্ধায়ু পরে কত হবে? 1/4 হবে। আবার একটা অর্ধায়ু পরে কত হচ্ছে দেখো, 1/8 হবে। তারপরে আবার একটা অর্ধায়ু পরে কত হবে? 1/16 হবে। আবার একটা অর্ধায়ু পরে কত হবে? কি হবে পরে? 1/32 হবে। তার মানে দেখো যে একটা অর্ধায়ু পরে 1/2 তারপরে 1/2 স্কোয়ার, দুটোর পরে তিনটের পরে 1/2 এটা পরে 1/2 এটা মানে 1/2 পাঁচটার পর। তার মানে বুঝতেই পারছো যে এন তম অর্ধায়ু পরে, মনে রাখবে এন তম অর্ধায়ু পরে বিক্রিয়কের, এটা প্রথম ক্রমের জন্য বলছি কিন্তু, হ্যাঁ, বিক্রিয়কের অবশিষ্ট অংশ কত হবে না 1/2 এন তম পরে কত হবে? 1/2 এটা কিন্তু অনেক সময় কোশ্চেনে দেয়, এই ফর্মুলা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই ফর্মুলা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু দেয় অনেক সময়, হ্যাঁ, এটা মনে রাখবে। আর একটা জিনিস একটু শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখান থেকে, সেটা হলো তোমার গিয়ে যে ইহাপের সঙ্গে এর রিলেশনটা কিরকম। আচ্ছা, শূন্য ক্রমের ক্ষেত্রে আমরা কি পেলাম বলতো? শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ইহাব সমান কি পেয়েছি বলো? ইহাব ইকুয়ালস টু এ কি পেয়েছি জিরো বলো? বাই টু কে। এ এ জিরো জিরো বাই বাই টু কে। আমি এটাকে লিখতেই পারি যে টিহাব সমান a/2 কে, এটাকে আমি প্রাথমিক দ্বারস্থ বললাম। তার মানে দেখো যে এখান থেকে আমি বলতে পারি টিহাব প্রপোর্শনাল টু a⁻1 - 0 বলতেই পারি এটাকে। আবার প্রথম ক্রমের ক্ষেত্রে কি হলো বলো? প্রথম ক্রমের ক্ষেত্রে ক্ষেত্রে দেখো আবার কি পেয়েছি, টিহাব ইকুয়ালস টু 0.693 বাই কে। তার মানে এটা ডিপেন্ডই করে না। তাহলে টিহাব প্রপোর্শনাল টু আমি করতে পারি a⁻1 - 1। শূন্য ক্রমের জন্য 1 - 0, এটার জন্য 1 - 1। এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, দেখো সবগুলোই 1 - এটার ক্রমে আসছে। তার মানে টিহাব প্রপোর্শনাল টু a⁻1 - n। এটা এন তম ক্রমের বিক্রিয়ার জন্য, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। এন তম ক্রমের বিক্রিয়ার জন্য এটা কি হবে? টিহাব প্রপোর্শনাল টু 1 a⁻1 - n। ক্লিয়ার এই অবধি? চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এরপর একটা প্রবলেম এখান থেকে করে নেবো, একটা দুটো যদি পারি। প্রথম হচ্ছে যে একটা কোশ্চেন দিল তোমাকে। আচ্ছা, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখবে।
যে T75% ইকুয়ালস টু 2 ইন্টু T50%। 75% সম্পূর্ণ হতে যা সময় লাগবে তা অর্ধায়ু দ্বিগুণ। T99.9% ইকুয়ালস টু 10 ইন্টু T50%, এটাও মনে রাখবে। T99% ইকুয়ালস টু 2 ইন্টু T90%, এগুলো সবগুলোই কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। ঠিক আছে, এটাই যদি করতে যাই, দেখো এটাই যদি আমি প্রথমেরটাই করে দেখাচ্ছি। T75% আমি কি লিখতে পারি বলো? 2.303 বাই কে লগ অফ এ, মানে আমি ধরে নিচ্ছি 100 যেহেতু পার্সেন্টেজে আছে। এটা হচ্ছে 100 মাইনাস 75, 75% এটা সম্পূর্ণ হয়েছে, তাহলে 2.303 বাই কে লগ অফ 100 বাই 25, তার মানে হচ্ছে লগ 4, তা 2.303 বাই কে লগ 4, লগ 4 মানে কি বলো? 2.303 বাই কে লগ 2 স্কোয়ার, তার মানে আমি করতে পারি দেখো 2.303 বাই কে লগ 2 লগ 2, 2 লগ 2, এটা গেল 75 এ। 50% এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি বলো? 2.303 বাই কে ইন্টু লগ 2, এটা হয় দেখবে। হ্যাঁ, ভ্যালু বসালেও হবে। তাহলে দেখো T75% ডিভাইডেড বাই যদি T50% করি, তাহলে কিন্তু কি পড়ে থাকবে? শুধু সব কেটে যাবে, শুধু 2 ই থাকবে। তাহলে এরকম কোশ্চেন কিন্তু এখানে থাকতে পারে যে কোন রিলেশনটা ভুল, এরকম তিনটে দিয়ে দিল। হ্যাঁ, এটাকে এরকমও থাকে, এটা অনেক সময় যে T3/4 ইকুয়ালস টু 2 ইন্টু T half, এটাও দিতে পারে। বোঝা গেল? ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই কারো। সমস্যা আছে কারো এই অবধি বলো? না স্যার। ঠিক আছে, আমরা আজকে এই অবধি রাখলাম। পরের দিন আমরা এর থেকে প্রবলেম করবো এবং চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। মোস্ট প্রবাবলি কালকেই সেটা হয়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে, কালকে আমি ফরম্যাটে ক্লাস নেবো, কালকে দিলে আমি কাল জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে। ওকে, চলো আজকে এই অবধি রইলো। গুড নাইট।